আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। ভিন্ন ধর্মের যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্ম থেকে আপনার ফ্রিল্যান্সিং শুরু করবেন, সেটা ইন্টারন্যাশনাল বা লোকাল, কোনটার কী সুবিধা কী অসুবিধা, কোনটা আপনার জন্য বেনিফিট হবে সেটা আপনি দেখে নেবেন। আমি চেষ্টা করব আপনাকে অল্প গাইড করার জন্য। আশা করি সাথে থাকবেন। যেমন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের জন্য যদি আমরা প্রথমে দেখি আপওয়ার্ক, এটার সুযোগ সুবিধা সম্পর্কে আমি যদি আপনাদেরকে সুবিধা সম্পর্কে বলি, সুবিধাগুলো হচ্ছে প্রথমত এটা অনেক ব্যবহারকারী আছে, বৃহৎ ব্যবহারকারী ভিত্তি আছে, তারপরে বিভিন্ন চাকরির ক্যাটাগরি আছে, কম ফি পাওয়ার সম্ভাবনা, তারপরে দক্ষতা উন্নয়নের সুযোগ, স্পষ্ট ক্লায়েন্ট যোগাযোগ। আমি যদি বলি চাকরির ক্ষেত্রে আপনার অনেক সুবিধা, বিভিন্ন ধরনের আপনি এখানে চাকরির থেকে পাইবেন, যেটা আপনি লোগো ডিজাইন, অ্যাকাউন্টেন্ট, আপনি কমিউনিকেশন, চার্টার্ড অ্যাকাউন্ট, এগুলো সব কিছু আপনি এখান থেকে পাবেন। এবং আপনার ক্লায়েন্টের সাথে আপনি সুস্পষ্ট যোগাযোগের ব্যবস্থা আছে। অসুবিধা যেটা আপওয়ার্কে, ফ্রিল্যান্সিংয়ের যে প্ল্যাটফর্ম আপওয়ার্কের অসুবিধা উচ্চ প্রতিযোগিতা, এখানে অনেকজন প্রতিযোগী, নতুনদের জন্য চ্যালেঞ্জিং। যদি আপনি নতুন হন এটা আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। তারপরে প্রজেক্টে সার্ভিস ফি দিতে হবে। আপনি যদি একটা প্রজেক্ট চালু করতে চান, যেমন আমি যদি বলি ফাইবারে গিগ অ্যাকাউন্ট বা ওদের এখানে আপওয়ার্কে যাইলে, ভিতরে যাইলে আপনি যখন একজন বায়ার সেলার যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে প্রজেক্ট সার্ভিস দিতে হবে। আমি যদি এখন চলে যাই 2 নম্বর যেটা প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সিংয়ের জন্য, সেটা হচ্ছে ফাইবার। আমি যেটার সম্পর্কে বলে থাকি আপনাকে, আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন প্রথম আপনাকে ফাইবার অ্যাকাউন্ট করতে হবে। তারপর আপনি কি সেলার না বায়ার। আপনি যদি একজন সেলার হন তাহলে আপনাকে গিগ অ্যাকাউন্ট খুলতে হবে। আর যদি আপনি বায়ার হন তাহলে আপনি তারও একটা প্রসেস আছে। তো আমি বলি আপনাদেরকে ফাইবারের যে সুযোগ সুবিধা সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বলি। ক্লায়েন্টদের আকর্ষণ করার জন্য গিগ মার্কেটিং, এটা হচ্ছে আমি যেটা আপনাদেরকে বললাম। আপনি তো একজন সেলার, ফ্রিল্যান্সার মানে একজন সেলার আপনি, তো সেক্ষেত্রে আপনার একটা গিগ অ্যাকাউন্টের মাধ্যমে সবাইকে আকর্ষণ করবে। গুণগত মান যেটা আছে, গুণমানের উন্নতি মানে বজায় রাখবো, যেটা আপনার গিগের উন্নতির মাধ্যমে আপনাকে দিবে। আর অসুবিধা হচ্ছে রেটিং বিল্ড আপ, মানে আপনার ক্লায়েন্টে আপনার কাজের উপর আপনাকে কি করবে, রেটিং দিবে, যেখানে স্টার আর কি, মানে আমরা যে কাজের রিভিউ, যেমন আপনি প্লে স্টোর থেকে একটা যদি সফটওয়্যার ইনস্টল করেন তখন আপনাকে এখানে রিভিউ আসে, আপনি কয়টা স্টার দিবেন অ্যাপসকে, ওরকম। আর দ্বিতীয়ত আমি বলি প্রিমিয়াম ক্লায়েন্টদের টার্গেট করা, মানে এটা হচ্ছে যাই উচ্চ বাজেট ক্লায়েন্টদের জন্য টার্গেট করা। আসেন আমি সরাসরি আরেকটাতে চলে যাই, টপ আপ, যেটা টপ আপ না, আমি যদি আপনাকে বলি ফ্রিল্যান্সিংয়ে চলে এসেছিলাম আমি, ফাইবারের কথা বলছিলাম, আমি এখন ফ্রিল্যান্সিংয়ে আসবো সরাসরি। ফ্রিল্যান্সিং যেটা, সেটা সম্পর্কে আমি যদি আপনাদেরকে বলি, সেটার আপনাদেরকে অলরেডি বলা হয়েছে। ফাইবার সম্পর্কে আমি আপনাদেরকে মনে হয় এই পুরোপুরি বলি নাই, সেটা হচ্ছে ফাইবারের হচ্ছে ক্লায়েন্টের আকর্ষণ, যে প্রিমিয়াম ক্লায়েন্ট ওইটা সেম। ফাইবারেরটা বলছি, আমি আপনাদেরকে টপ আপেরটা বলি। যদি আপনি একজন ফ্রিল্যান্সার হন, টপ আপ যেটা, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট প্রজেক্টের পোস্ট করবে, মানে যে তার ক্লায়েন্ট আছে প্রজেক্ট পোস্ট করে, তারপর ক্লায়েন্টের নতুন প্রজেক্টের বিস্তারিত তথ্য শেয়ার করে, তারপরে যাই হচ্ছে ফ্রিল্যান্সাররা প্রস্তাব জমা দেয়, সেরা প্রস্তাব নির্বাচিত হয়, এন্ট্রি লেভেল পাওয়া যায়, মানে আপনি যদি নতুন হন
এন্ট্রি লেভেল থেকে শুরু করা যাবে। নতুনদের জন্য টিপস প্রযোজ্য করা হয়। যেমন টিপস প্রযোজ্যর ক্ষেত্রে যদি আমি বলি, নতুন ফ্রিল্যান্সার যারা তাদের ফ্রিল্যান্সাররা দক্ষতার সাথে বিল্ডিং কৌশল প্রয়োগ করে এটার মাধ্যমে, যেটা হচ্ছে যাই যেটা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে ফাইবার। টপ আপ সম্পর্কে আমি আপনাদেরকে এখন বলছি, যেটা নতুনদের জন্য এটা মনে হয় যে আমার কাছে খুবই ভালো লাগছে। সেরা প্রস্তাব নির্বাচিত হওয়া, যেটা ক্লায়েন্ট সেরা প্রস্তাব নির্বাচন করে আপনার জন্য, এটা হচ্ছে যাই টপ আপ। তা আমি যদি এবার আপনাদেরকে অন্য একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যেটা টপটাল ফ্রিল্যান্সিং ফোরাম, যেটা টপটাল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, সেটার পেশাদার অপেশাদারিত্ব মানে সুযোগ সুবিধা যেটাকে বলে, উচ্চ আয়ের সম্ভাবনা এটাতে, টপটালে এটা আপনি সুবিধা পাবেন। প্রতিষ্ঠিত খ্যাতি, এদের অনেক খ্যাতি আছে। তারপর দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়তে পারবেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে। পোর্টফোলিও শক্তিশালী করতে পারবেন। তারপর শীর্ষ ক্লায়েন্টদের অ্যাক্সেস। আর অপেশাদারিত্ব যেটা আপনার জন্য অসুবিধা হবে, সেটা হচ্ছে যাই কঠিন নির্বাচন প্রক্রিয়া। মানে আপনাকে যদি নির্বাচনে জিততে হয়, কঠিন একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। সময় সাপেক্ষ পরীক্ষা। শীর্ষ 3% প্রতিভার মধ্যে সীমাবদ্ধ থাকে। মানে যারা এখানে শীর্ষে 3% মধ্যে থাকবে, তারা এটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। উচ্চ প্রতিযোগিতা, এটার মানে হাই কোয়ালিটি, হাই রেজলিউশন যেটা আমরা বলি। আপনি যদি এখানে নির্বাচিত হয়, আপনাকে একবারে উচ্চ পর্যায়ে একজন ফ্রিল্যান্সার হতে হবে, একটা বিষয়ে দক্ষ হতে হবে। শক্তিশালী ইংরাজি দক্ষতার প্রয়োজন হয়। সেখানে আপনি যদি আইএলটিএস থাকে, মানে আপনি ন্যূনতম ইংলিশ সম্পর্কে বুঝেন, তাহলে আপনার জন্য এটা বেটার। আসেন আমরা যদি আপনাকে আরও যদি বলি, সেটা হচ্ছে পিপল পার আওয়ার। যেটা আমি পিপল পার আওয়ার সম্পর্কে কালকে বলছিলাম। পিপল পার আওয়ারের কিন্তু সুযোগ সুবিধাগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে বলি। প্রোফাইল অপটিমাইজেশন, আওয়ারলি প্যাকেজ অফার, ইউরোপীয় মার্কেট ফোকাস। এটা কিন্তু একটা জিনিস ভালো আছে, সেটা হচ্ছে আপনি ডলারের মাধ্যমে ইনকাম করবেন, ইউরোর মাধ্যমে আপনার পেমেন্টগুলো পাবেন। এটা হচ্ছে যে আপনার প্রোফাইল অপটিমাইজ করে এরা, ঠিক আছে। আওয়ারলি প্যাকেজ থাকে অনেক সময়, যেটা আমি এখানে ঢোকার পর দেখছি আপনার জন্য আওয়ারলি প্যাকেজ থাকবে। তারপর ইউরোপিয়ান মার্কেটগুলো আপনাকে টার্গেট করবে, এখান থেকে এই পেজ থেকে আপনাকে করবে। তো আপনি ওখান থেকে চাইলে আপনি পিপল পার আওয়ার্সে কাজ করতে পারেন। সফলতার জন্য এটার মানে অসুবিধা যেটা, নিছক টার্গেটিংয়ে গুরুত্ব দেয়। মানে এদের যে টার্গেটিংটা, এটাতে এরা খুবই গুরুত্ব দেয়। নির্দিষ্ট টার্গেট, নির্দিষ্ট কাজ, মানে এই কাজ এই সময়ের মধ্যে শেষ করতে হবে। এটা হচ্ছে মানে যেটা রিভিউ সিস্টেম ছিল আপনার আপওয়ার্ক বা ফাইবার বা ফ্রিল্যান্সারের যে অ্যাপসগুলো ছিল, যে ক্লায়েন্ট সিস্টেমগুলো ছিল, নির্দিষ্ট ঘন্টার ব্লক বিক্রির মডেল, তারপর ইউরোপীয় ক্লায়েন্টদের সাথে কাজের সুযোগ, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে আরও বলি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের চ্যালেঞ্জিং যে একটা আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে আরও বলছি, আরও একটা প্ল্যাটফর্মের কথা বলছি, গুরুর কথা বলতেছি, যেটা আমি গুরু সম্পর্কে কালকে বলেছি। গুরু প্ল্যাটফর্ম, এটা কিন্তু গুরু প্ল্যাটফর্মটা আমি যা ওদের ইয়েগুলো ঘুরে দেখছিলাম, এটা একটা ইন্ডিয়ান প্ল্যাটফর্ম হবে, যেহেতু ইন্ডিয়াও এটা আমাদের দেশীয় ন্যাশনাল না, এটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম। তারপর প্রজেক্ট ম্যানেজমেন্ট, এদের সুযোগ সুবিধার মধ্যে দেখেন এখানে এই বিভিন্ন ইয়ের মাধ্যমে, কালারের মাধ্যমে আপনারা ইঙ্গিত করে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ওয়ার্ক রুম বৈশিষ্ট্য, ফ্ল্যাট বৈশিষ্ট্য, তারপরে ক্লায়েন্ট যাচাইকরণ স্তর, পেমেন্ট পদ্ধতি, ক্লায়েন্ট যাচাইকরণ, এগুলো হচ্ছে মানে একটা হচ্ছে সুবিধা, একটা অসুবিধা। তারপর কাজের প্রাপ্যতা, তার সতর্কতা, স্ক্যাম আছে কিন্তু এই প্ল্যাটফর্মে গুরুর মাধ্যমে, ঠিক আছে। তারপরে স্পেশালাইজ কাজ যেটা, সেটা হচ্ছে স্ক্যাম নিশ্চিতকরণ, মানে এটা কি স্ক্যাম করতেছে আপনার সাথে, সেটা নিশ্চিত করতে হবে। তারপরে শিল্প বৈচিত্র্য যেটা, সেটা হচ্ছে নিরাপদ অনুশীলন। এগুলা আমি মনে করি গুরুতে আপনি কাজ না করে অন্য একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারেন, যদি সেটা আপনি চান। আমি আপনাদেরকে আরও একটা
এই প্ল্যাটফর্মে যাবো, সেটা হচ্ছে 99 ডিসকাউন্টস। তো এটাতে যদি আপনি এই ডিজাইন ফ্রিল্যান্সিং বোঝাই, সেটা হচ্ছে কৌশলগত টিপস, পোর্টফোলিও উন্নয়ন, ডিজাইন প্রতিযোগিতা, ফ্রিল্যান্সার সাবমিশন, পুরস্কারের ব্যবস্থা। এগুলো হচ্ছে আপনার 99 ডিজাইনের সাথে ডিজাইন ফ্রিল্যান্সিং বোঝা যারা মানে বুঝে এদের জন্য এটাতে অনেকগুলো সুযোগ সুবিধা আছে। তো আমি আরও আপনাকে যদি নিয়ে যাই, সেটা হচ্ছে বাংলাদেশে ফ্রিল্যান্সারদের জন্য রিমোট জব প্ল্যাটফর্ম, যেটা বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য রিমোট জব প্ল্যাটফর্ম, এটাও একটা প্ল্যাটফর্ম বা ক্লায়েন্ট বাংলাদেশে। সেটা হচ্ছে বিভিন্ন চাকরির ধরন থাকে, সুবিধা, তারপরে টেক সেক্টরের সুযোগ সুবিধা থাকছে, স্থায়ী চাকরি, মানে এখান থেকে আপনি স্থায়ীভাবে চাকরি করতে পারেন। অসুবিধা হচ্ছে টেক সেক্টরের সীমাবদ্ধতা, মানে নির্দিষ্ট সীমাবদ্ধতার মাধ্যমে আপনাকে কাজ করতে হবে। প্রতিযোগিতা অনেক, যেহেতু এটা একটা দেশীয় প্ল্যাটফর্ম। তারপর সম্ভাব্য অস্থিতিশীলতা, যেটা এটা সব জায়গায় আছে, সবগুলো প্ল্যাটফর্ম আছে, কিন্তু এদেরও একটু আছে। আমি মনে করি এটা এত বেশি না। অস্থিরতা, যেটা রাজনৈতিক অস্থিরতা থাকে, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ে তো থাকবে টুকটাক, অতটা না। যেহেতু আপনি এখানে এমন আহামরি ইনভেস্ট নাই, এই অনেক সময় সবগুলা সফটওয়্যার আপনার থেকে ইনভেস্ট করবে না, এটা মাথায় রাখতে হবে। তো আমি আরও আপনাদেরকে বলি, ফ্রিল্যান্স রাইটিং সাফল্যের জন্য মানে গাইড যেটা, সেটা হচ্ছে ফ্রিল্যান্স রাইটিং সাফল্যের জন্য গাইড। আপনি কিভাবে গাইড করবেন, এআই ডিটেকশন এড়ানো, মানে এআই দিয়ে যেই কাজগুলা করেন বা আপনাকে ডিটেক্ট করতেছে, এটা থেকে আপনাকে বাঁচতে হবে। তারপর ব্লগ পোস্ট, টেকনিক্যাল রাইটিং, এডিটিং জবস, মানে যেগুলো আছে এআই ডিটেকশন এড়ানো। মানে এআই অনেক সময় আমরা ধরি, আপনাকে যদি আমি বলি যে কোনো একটা সফটওয়্যার যদি ঢুকতে যান ইন্টারন্যাশনাল বা ন্যাশনালি, অনেকগুলা সফটওয়্যার বলে নিশ্চিতকরণ করা হোক আপনি এআই বা আপনি কোনো রোবট নাই, এরকম। তো কভার লেটার টিপস, তারপর এডিটিং জবস, টেকনিক্যাল রাইটিং, ব্লগ পোস্ট, এগুলো নিশ্চিত করতে হবে আপনাকে। সেটা হচ্ছে ফ্রিল্যান্স রাইটিং সফলতার জন্য যে গাইডগুলো করে। তো আমি আপনাকে বলি, আরেকটা প্ল্যাটফর্ম আছে আউটসোর্সলি, যেটা আউটসোর্সলি ফাইন্যান্স রাইটিং সকলের জন্য যে গাইডগুলো, এই সেম একটা জিনিস। তো আমি আপনাদেরকে অন্য একটা বিষয় নিয়ে আপনাদেরকে ডিটেক্ট করি, সেটা হচ্ছে এই সংক্ষেপে বলি, ফ্রিল্যান্সিংয়ের ডিজাইন বাছাই করার টিপস এক্সপোর্টার লেভেলের, ঠিক আছে না, সেটা হচ্ছে মার্স বা RSPR ব্যবহার করে দেখুন কোনো প্ল্যাটফর্ম আপনার টার্গেট কিবোর্ড, ঠিক আছে, কি স্ট্রাকচার ও আয়ের সম্ভাবনা। আপওয়ার্কে 10% ফি, পাইপারে হচ্ছে যায় 20%, তারপর গুরুতে 9% ফি। এগুলো হচ্ছে আয়ের সম্ভাবনা, মানে ফি কম, তবে মানে যেগুলো আয় করবেন এগুলোতে মানে যেটা ফি যে থাকে না ওদের, সপ্তাহের একটা নির্দিষ্ট ফি, এত পার্সেন্ট কম এরা এখানে লিখছে। তবে নির্বাচনী প্রক্রিয়া খুবই কঠিন, এটা বাস্তব। যেখানে আপনাকে ন্যাশনাল আইডি শো করতে হবে, বা আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট শো করতে হবে, বা ওয়ার্ক পারমিট থাকলে টেম্পোরারি রেসিডেন্সি যেটা, ওটা হলেও চলবে। তারপরে যে আপনাকে বলি, স্থানীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টের সুযোগ আছে কিনা চেক করুন, সেটা পাইওনিয়র, যেটা বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য উপযুক্ত। তো আশা করি আপনারা মানে বুঝতে পারছেন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বাছাই করার টিপস এক্সপার্ট লেভেলের, নির্দেশের মার্কেট রিসার্চ, সিমার্স, আহরেস ব্যবহার করে দেখুন কোন প্ল্যাটফর্মে আপনার টার্গেট কিবোর্ড, যেমন ওয়ার্ডপ্রেস ডেভেলপার বেশি সার্চ হয়। লিঙ্কডইন বা রেডিটে এক্সপেরিয়েন্স ফ্রিল্যান্সারদের রিভিউ পড়ুন। তো আশা করি আজকে আপনাদের জন্য এটাই এখানে থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। আসসালামু আলাইকুম।